আচ্ছা ধরুন আপনার এই বিশ্বাস এবং ভক্তির সুযোগ নিয়ে যদি আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে, হয়তো আপনি ভাবছেন আমি কি বিষয় নিয়ে বলছি। আমি অন্যান্য ভিডিওতে স্ক্যাম নিয়ে বলে থাকি, তাই তো? ঠিক এটিও এক ধরনের স্ক্যাম বলতে গেলেই চলে। এই স্ক্যামটি সাধারণত এখন অনলাইনে এসে গেছে, আবার অফলাইনেও চলছে। এটি এমন এক ধরনের স্ক্যাম যেটি আপনার বিশ্বাস, আপনার ভক্তির সুযোগ নিয়ে আপনার সাথে প্রতারণা চলছে। তবে স্ক্যামটি কি, চলুন জানা যাক। তো নমস্কার বন্ধুরা, আমাদের ভারতীয় সংস্কৃতিতে জ্যোতিষশাস্ত্রের একটি গভীর প্রভাব রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে কোনো না কোনোভাবে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের অংশ হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি বিজ্ঞান নাকি শুধুই প্রাচীন বিশ্বাস? আর আজ আমরা এই বিষয় নিয়ে খুঁটিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রের শিকড় ভারতীয় সভ্যতার বহু পুরনো ইতিহাসে প্রথিত। এটি বিশ্বাস করে যে গ্রহ নক্ষত্রের অবস্থান নাকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে। আপনার জন্মকুণ্ডলীর রাশি কিংবা নবগ্রহের প্রভাব, এই বিষয়গুলি কি শুধুই বিশ্বাসের ভিত্তি নাকি এর পিছনে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা রয়েছে? তবে একদিনের একটি ঘটনা বলি। সোনাপুরের বাসিন্দা সুধাংশুবাবু পেশায় ব্যবসায়ী। সম্প্রতি তার ব্যবসায় বেশ লোকসান যাচ্ছিল। তখন তিনি একজন বিখ্যাত জ্যোতিষশাস্ত্রীর কাছে যান। সেই জ্যোতিষী তার রাশিচক্র দেখে বলেন যে শনির দোষের কারণে নাকি এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এবং সুধাংশুবাবুকে বলা হয় একটি নীলা নামক রত্ন ধারণ করতে। বলা হয় এই নীলা নামক রত্ন ধারণ করলে নাকি তার এই বিপদ কেটে যাবে। তো যথারীতি তিনি এই রত্ন ধারণও করেন। কিন্তু সত্যি বলতে তার কিছুদিনের মধ্যে আবার তার ব্যবসা জমজমাট হয়ে ওঠে। প্রশ্ন হলো, এটি কি জ্যোতিষশাস্ত্রের শক্তি নাকি কাকতালীয়? বিজ্ঞানীদের মতে জ্যোতিষশাস্ত্র কোনো পরীক্ষামূলক বা প্রমাণিত বিজ্ঞান নয়। এটি সম্পূর্ণ বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের জীবনের উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু সেই প্রভাবের বৈজ্ঞানিক ভিত্তি এখনও প্রশ্নবিদ্ধ। উদাহরণস্বরূপ ধরুন, একই রাশির দুই ব্যক্তি জীবনে একই সঙ্গে একই ঘটনা ঘটে না কেন? কিছু মানুষ জ্যোতিষশাস্ত্রকে গাইডলাইন হিসেবে দেখেন, আবার কেউ কেউ বলেন এটি কুসংস্কার। সোনারপুরের আরতি দেবী বলেন তিনি সবসময় পুজো পাঠ করেন এবং রাশিফল দেখেন, তাতে সে এটা থেকে বিশ্বাস এবং শক্তি পায়। তিনি বলেন এটা থেকে তিনি সাহস পায়। অন্যদিকে সঞ্জয়বাবু বলেন এগুলো সম্পূর্ণ ভুল, নিজের পরিশ্রমই হলো আসল। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের উপর আপনার বিশ্বাস করা বা না করা এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে একটি কথা মনে রাখুন, নিজের জীবনের সিদ্ধান্ত নেবেন সবসময় নিজের বুদ্ধি দিয়ে। কারণ গ্রহ নক্ষত্র আপনাকে প্রভাবিত করতে পারে, কিন্তু আপনার কর্ম, আপনার ভাবনাই হলো আসল। তবে এর সাথে তাও বলে রাখি, জীবনে যা সিদ্ধান্ত নেবেন তার জন্য 10 বার ভাববেন, কিন্তু অপরের কথা ভেবে, অপরের কথা শুনে সিদ্ধান্ত নেওয়াটা সবথেকে বড় মূর্খামি। এই সব কিছু আপনারই সিদ্ধান্ত বা আপনারই বিশ্বাস, কিন্তু আমি ঝোবরাঠি নই যে সম্পূর্ণ বলে দেবো এসব মিথ্যে। এবং আপনারা জানেন যে আমি এই চ্যানেলে বিশেষ ভিডিও যেগুলো নিয়ে আসি সেগুলো হলো স্ক্যামের উপর। তবে এই ভিডিওটা ঠিক তারই জন্য। এই ভিডিওটার আমি প্রথমের দিকে যেটি বলেছি সেটা এই জন্যই বলা যাতে এই পার্টটা আপনারা বুঝতে পারে। এখানে আমি বলবো যে আজকাল অনেক অ্যাস্ট্রো অ্যাপ এসে গেছে, অনেক ওয়েবসাইট এসে গেছে, অনেক সফটওয়্যার এসে গেছে। তবে এদের ফাঁদে পা দেবেন না, কেননা এগুলো সম্পূর্ণ ভুয়ো হয়। এগুলো সম্পূর্ণ আপনাকে ঠকানোর জন্য করা হয়। আপনি এইসবের ফাঁদে পা দিবেন তো আপনি নিঃস্ব হয়ে যাবেন, আপনার কাছ থেকে সম্পূর্ণ লুটে নেওয়া হবে। আপনি কোনো চাকরি পেয়ে যাবেন বা আপনি কোনো সমস্যার মধ্যে আছেন, তা থেকে আপনি বেরোতে পারবেন। দয়া করে এদের ফাঁদে পা দেবেন না। এরকমই আজকাল অনেক অ্যাড দেখবেন, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে দেখবেন এর ভীষণ পরিমাণে এখন অ্যাড আসছে। এই অ্যাড দেখে অনেকেই ভাবেন যে গিয়ে একবার দেখি। এই অ্যাপস কিংবা এই সফটওয়্যারের যদি ফাঁদে আপনি পা দেন, প্রথমত আপনি ফ্রিতেই আপনাকে চ্যাট করাবে, কিছুক্ষণ পরে আপনার মেয়াদ শেষ, ফ্রি মেয়াদ, তারপরে আপনি প্রিমিয়াম করতে থাকবেন, চ্যাট করতে থাকবেন, কিছুক্ষণ পরে কল আসবে, আপনাকে বোঝানো হবে, আপনি তার ফাঁদে পা দিয়ে দেবেন। দয়া করে এসবের ফাঁদে পা দেবেন না। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি কাউকে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার উপরওয়ালা, আপনি খ্রিস্টান হোক, আপনি হিন্দু হোক কিংবা আপনি মুসলমান হোক, আপনার উপরওয়ালার উপরে আপনি যদি ভরসা করেন, আপনি নিশ্চয়ই সফল হবেন। তার জন্য আপনার কারোর পরামর্শের দরকার নেই। হয়তো আপনি পরামর্শ নিন, কিন্তু সেটি সঠিক নেই,
আজকের দিনে দাঁড়িয়ে সঠিক পরামর্শ দেওয়ার মানুষ অল্প, ভীষণই কম। দয়া করে এসবের ফাঁদে পা দেবেন না। জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনার কী মতামত আপনি তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, এবং তার সাথে এই ফ্রডের ফাঁদে যাতে না পা দেয় তার জন্য বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এরকমই সতর্কমূলক বার্তা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও কোনো নতুন বিষয় নিয়ে আমরা আসবো। ততদিন সতর্ক থাকুন, সচল থাকুন, সাবধানে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।